আপনি দেখতে পাচ্ছেন নগর ভবনে বিএনপি এবং ইশরাক হোসেনের সমর্থক যারা নেতাকর্মীরা রয়েছেন এবং নগর ভবনের কর্মকর্তা কর্মচারীর একটি অংশ তারা কিন্তু এখানে অবস্থান গ্রহণ করে ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ পাঠ করানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটা বিষয় জানিয়ে রেখেছে, এখন কিন্তু দ্বিতীয় মাসের মতো আন্দোলন চলছে। গত মাসের 14 মে থেকে এই ইশরাক হোসেনকে মেয়রের শপথ করানোর দাবিতে আন্দোলন শুরু করে বিএনপি এবং ইশরাক হোসেনের সমর্থক নেতাকর্মীরা। এই দ্বিতীয় দফায় তারা কিন্তু ঈদের যে ছুটি শুরু হওয়ার পর গত 15 জুন থেকে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করেছে শপথ পড়ানোর দাবিতে এবং 5 দিনের মতো দ্বিতীয় দফায় কিন্তু আন্দোলন চলছে। সকাল থেকেই নেতাকর্মীরা নগর ভবনের সামনে জড়ো হয়ে যে নগর ভবনের যে চত্বরটা আছে মূল ফটক সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং নেতাকর্মীরা ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু বলছেন যে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করানোর কোনো সুযোগ নেই। তবে ইশরাক হোসেন বলছেন যে তাকে শপথ না পড়িয়ে স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করছেন। গত 27শে এপ্রিল ইশরাক হোসেনকে যে হাইকোর্ট থেকে রিট করা হয়েছিল ইশরাক হোসেনকে মেয়রের পদে শপথ নেওয়ার জন্য। সেই রিটের ক্ষেত্রে 29শে এপ্রিল উচ্চ আদালত রায় প্রকাশ করে যে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু 27শে ইশরাক হোসেনের মেয়র পদে সেই রিটের মেয়াদ শেষ হয় এবং যে নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছিল সেই মেয়াদ শেষ হয় এবং 1 জুন থেকে কিন্তু সিটি কর্পোরেশনের যে মেয়াদ সেটিও শেষ হয়ে গিয়েছে। এরকম একটা অচল অবস্থার মধ্যে ইশরাক হোসেনের সমর্থকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।